কল্পনা করুন, আপনি জান্নাতের সেই চিরস্থায়ী প্রাসাদে অবস্থান করছেন, যেখানে কোনো ক্লান্তি নেই, নেই কোনো বিষণ্ণতা। গত পর্বে আমরা জেনেছি জান্নাতের প্রথম সকালের সেই অভাবনীয় অনুভূতির কথা। কিন্তু জান্নাতের আসল পূর্ণতা তো সেই দিন আসবে, যেদিন আপনি মুখোমুখি হবেন আপনার পরম প্রিয় রাসূলের। আর সেই পরম মুহূর্তটি কেমন হবে, আজ আমরা জানব জান্নাতের সেই রাজকীয় সাক্ষাৎ এবং জান্নাতি বাজারের সেই অবিশ্বাস্য অভিজ্ঞতার গল্প। জান্নাতে প্রতিটি মুহূর্ত হবে উৎসবের। আপনি আপনার হীরা ও জহরত খচিত বাগানে বিচরণ করছেন, ঠিক তখনই আপনার হৃদয় তীব্র এক আকুলতা জাগবে, যার উম্মত হওয়ার কারণে আজ আপনি এই শান্তির সাগরে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? এই ভাবনাটা তখন আপনাকে খুব আকুলতা জাগাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতে তার উম্মতদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আপনি যখন তার দরবারে উপস্থিত হবেন, দেখবেন তার নুরানি চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল। তিনি আপনাকে দেখে তার সেই চিরচেনা পবিত্র মুস্কি হাসি দিবেন। আপনি তার সাথে বসে গল্প করবেন, আর তিনি আপনার কথা মন দিয়ে শুনবেন। দুনিয়াতে তার উপর পড়া প্রতিটি দুরূদ আর প্রতিটি চোখের পানির প্রতিদান সেদিন আপনি পাবেন তার সরাসরি সান্নিধ্যে। জান্নাতের অন্যতম বিস্ময়কর নিয়ামত হলো এর বাজার বা সুক। প্রতি শুক্রবার জান্নাতীরা এই বিশেষ বাজারে একত্রিত হবেন। এই বাজারে কোনো ক্লান্তি থাকবে না, থাকবে না কোনো অপ্রয়োজনীয় কথা। কেবল এক অনাবিল প্রশান্তি আর ভালোবাসার চাদরে মোড়ানো থাকবে প্রতিটি মুহূর্ত। আপনি কি কখনো কোনো বাজারের কথা শুনেছেন, যেখানে কেনাকাটা করার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না? সেখানে আপনি যা চাইবেন মুহূর্তেই তা আপনার হয়ে যাবে। কিংবা আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন, যেখানে আপনি যাবেন আর আপনার সৌন্দর্য বেড়ে যাবে? আল্লাহু আকবার! হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে মানুষের সৌন্দর্য প্রতি সপ্তাহে 1000 গুণ বেড়ে যাবে। জান্নাতের সেই রহস্যময় বাজারের কথা আমরা অনেকেই জানি না, কিন্তু এর চেয়েও বড় একটি রহস্য আছে। জান্নাতের সেই বিশেষ দিনটি, যেদিন স্বয়ং আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দিবেন। আপনি কি তৈরি আছেন সেই দৃশ্য কল্পনা করতে? জান্নাতের সেই বিশেষ বাজার। জান্নাতে যাওয়ার পর আমাদের কোনো অভাব থাকবে না, কিন্তু জান্নাতীদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা একটি বিশেষ বড় বাজারের ব্যবস্থা করবেন। সহিহ মুসলিমের 1889 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে জান্নাতীরা প্রতি শুক্রবার একত্রিত হবে। তবে মনে রাখবেন, এই বাজার দুনিয়ার বাজারের মতো কোলাহলপূর্ণ বা ক্লান্তিকর নয়। এটি হবে এক মিলন মেলা। কস্তুরীর সুগন্ধি বাতাস, সেখানে উত্তর দিক থেকে একটি মৃদু বাতাস বইবে। হাদিসের ভাষায় একে বলা হয় কাসিব। এই বাতাস যখন জান্নাতীদের মুখমণ্ডলে এবং পোশাকে লাগবে, তখন জান্নাতীদের সৌন্দর্য এবং সুগন্ধ অভাবনীয়ভাবে বেড়ে যাবে। দুনিয়াতে আমরা কত প্রসাধনী ব্যবহার করি শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কিন্তু জান্নাতের এই এক টুকরো বাতাস আপনাকে এতটা নুরানি করে দেবে যে আপনি যখন আপনার প্রাসাদে ফিরে যাবেন, আপনার পরিবার আপনাকে দেখে চিনতেই পারবে না। তারা অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমার সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। কেনা বেচা ছাড়াই পাওয়া। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাজারে গিয়ে যদি কেনা বেচাই না হয়, তবে সেটা কিসের বাজার? তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা অনুযায়ী সেই বাজারে এমন সব জিনিসের প্রদর্শনী থাকবে যা কোনো চোখ কোনো দিন দেখেনি। আকৃতি পরিবর্তনের সুযোগ। আল্লাহু আকবার! হাদিসে এসেছে, যেখানে বিভিন্ন সুদৃশ্য পোশাক এবং মানবীয় আকৃতির প্রদর্শনী থাকবে। কোনো জান্নাতি যদি মনে করে সে আরো সুন্দর কোনো আকৃতি ধারণ করবে, তবে সে যা পছন্দ করবে মুহূর্তেই সে তেমন হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, তিনি চাইবেন আর সাথে সাথে তা পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার! শুধু ইচ্ছাই যথেষ্ট। এখন ভাবুন, যে জান্নাতের বাজার এত সুন্দর, সেই জান্নাতের অধিপতি আল্লাহ তাআলা নিজে কত সুন্দর হবেন। এই পয়েন্টটি আমাদের নিয়ে যায় সবচেয়ে ভিডিওর আকর্ষণীয় অংশে, যেখানে আমরা জানবো আল্লাহকে দেখার সেই মুহূর্তটি কেমন হবে। মুমিনের শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর দিদার। জান্নাতের হুর, গিলমান, দুধ ও মধুর নহর, সবকিছুই তুচ্ছ মনে হবে যখন মহান আল্লাহ তাআলা তার বান্দার সামনে আত্মপ্রকাশ করবেন। এটিই হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অর্থ, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে,
তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত নাম্বার 22 থেকে 23। নূরের পর্দা উন্মোচন। সহিহ মুসলিমের 397 নম্বর হাদিসে এসেছে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি চাও আমি তোমাদের আরো কিছু দেই? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? অর্থাৎ তারা ভাববে এর চেয়ে আর কি বেশি পাওয়ার থাকতে পারে। তখন আল্লাহ তাআলা তার এবং বান্দার মাঝখানে থাকা নূরের পর্দাটি সরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিকে তাকানোর চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত জান্নাতীদের দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস করছি, কিন্তু সেই দিনটি হবে আমাদের ধৈর্যের চরম সার্থকতা। আমরা কি পারি না এই সামান্য কটা দিন গুনাহ থেকে বেঁচে থাকতে, সেই মহান রবের একটু হাসিমাখা দিদার পাওয়ার জন্য? জান্নাতীদের বিশেষ সভা, শুধু দেখাই নয়, আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে কথা বলবেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতীবাসী, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, কেন আমরা সন্তুষ্ট হব না, হে আমাদের রব? আপনি আমাদের যা দিয়েছেন তা তো আপনার কোনো সৃষ্টিকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দেব না? এর চেয়েও শ্রেষ্ঠ আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি দান করলাম। জান্নাতে আপনি যখন এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যেতে চাইবেন, তখন আপনার সামনে উপস্থিত হবে ডানাওয়ালা চমৎকার বাহন। সহিহ হাদিসে এসেছে, জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি এমন ঘোড়া থাকবে যার ডানা থাকবে। আপনি চাইলে সেই ঘোড়া আপনাকে উড়িয়ে নিয়ে যাবে জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আপনি যখন উপর দিয়ে উড়ে যাবেন, নিচে দেখবেন মুক্তার তৈরি কণাগুলো বালুর মতো চিকচিক করছে। কস্তুরীর সুগন্ধে আপনার হৃদয়ে ভরে যাবে। এই যে অবাধ স্বাধীনতা আর রাজকীয় ভ্রমণ, এটিই তো মুমিনের আসল সার্থকতা। জান্নাতের আসল রূপ কোনো দিন কোনো চোখ দেখেনি, কোনো দিন কোনো মাথা ভাবেনি, কোনো কান কোনো দিন শোনেনি। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত কোনো রূপকথা নয়, এটি আমাদের আসল গন্তব্য। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে নতুন নতুন চমকে ভরা। আসুন আমরা সেই জান্নাতের জন্য প্রস্তুতি নেই। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই জান্নাতি বাজারের মেহমান হওয়ার তৌফিক দান করুন এবং আপনার নুরানি চেহারা দেখার সৌভাগ্য দান করুন। আসুন আমরা আমাদের জীবনকে সেই জান্নাতের উপযোগী করে গড়ে তুলি। কমেন্ট বক্সে একবার লিখুন, হে আল্লাহ, আমাদের আপনার এবং আপনার রাসূলের দিদার নসিব করুন। আমিন। আপনার একটি নেক আমল হতে পারে আপনার এই অনন্ত শান্তির চাবিকাঠি। আজ এই পর্যন্ত, দেখা হবে জান্নাতের কোনো এক নহরের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।